হ্যালো স্টুডেন্টস, কেমিস্ট্রি নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমার এই ক্লাসটা আকর্ষণীয় হতে চলেছে সেই সকল স্টুডেন্টসদের জন্য যারা একাধারে 2024 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পাঠরত, পাশাপাশি যারা আগামী দিনে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ বা যারা উত্তীর্ণ হয়ে গেছো, যারা কিনা আগামী দিনে রিপিটার হিসেবে নিট, জয়েন্ট বা এই ধরনের কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা অর্থাৎ সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে, যেখানে অণু, পরমাণু এবং তাদের সম্পর্কিত বিভিন্ন রাসায়নিক গণনা অর্থাৎ মোল কনসেপ্ট, গ্রামাণবিক আয়তন এর উপর ভিত্তি করে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো থেকে থাকে, তার উপর ভিত্তি করে কিছু সিলেক্টিভ এমসিকিউ সলভ করার মেথড, টেকনিক সবকিছুই আমরা ইন ডিটেইলসে এই ক্লাসে আলোচনা করব। সঙ্গে থাকো, চলো আমরা সরাসরি ক্লাসে চলে আসি। আমরা পেয়ে গেছি আমাদের আজকে প্রথম প্রবলেম। তোমরা সকলেই দেখতে পাচ্ছ প্রশ্নটির মধ্যে আছে দি রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ টু আইসোটোপস of atomic weight 85 and 87 is 75% and 25% respectively. Then find out the average atomic weight of element. প্রবলেমটা প্রথমে আমরা একটু বাংলায় জেনে নিই। আমাদের বলেছে যে একটি মৌলের দুটো আইসোটোপের কথা বলা আছে। দুটি আইসোটোপের মধ্যে তার মধ্যে প্রথমটির পারমাণবিক ভর দেওয়া আছে 85 এবং এর শতকরা পরিমাণ এটা দেওয়া আছে 75%। অন্যদিকে দ্বিতীয়টির পারমাণবিক ভর এটা দেওয়া আছে 87 এবং এর শতকরা পরিমাণ বলে দেওয়া আছে 25%। আমাদেরকে বার করতে হবে তাহলে সেই মৌলটির, যে মৌলের দুটি আইসোটোপের কথা বলা আছে, সেই মৌলটির গড় পারমাণবিক ভর কত। সেই মৌলটির গড় পারমাণবিক ভর কত। এটা বার করতে গেলে অর্থাৎ গড় পারমাণবিক ভর বার করার জন্য আমরা সংক্ষিপ্ত মেথডে যে ট্রিক্সটাকে মাথার মধ্যে রেখে দেব সেটা একটু আমরা নোট ডাউন করে নিই। অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট is equal to summation of A into F, where A is the atomic weight of isotope আর F হলো ফ্র্যাকশন অর্থাৎ সেই ভগ্নাংশ পরিমাণ যে ভগ্নাংশ পরিমাণে প্রকৃতিতে আমরা তাকে পেয়ে থাকি। এফ হচ্ছে তাহলে কি, সেই আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত ভগ্নাংশ পরিমাণ। সামেশনটা কি? সামেশন হচ্ছে একই মৌলের একাধিক আইসোটোপ হতে পারে
সবার ক্ষেত্রে প্রত্যেকটা আইসোটোপের ক্ষেত্রে তার অ্যাটমিক ওয়েট এবং তার প্রাপ্ত ভগ্নাংশ পরিমাণকে গুণ করে সেই মানগুলোকে আমার যোগ করতে হবে। এখানে সামেশন কথার অর্থ হলো সমষ্টি। সামেশন কথার অর্থ হলো সমষ্টি। তো এই প্রবলেমটা আমরা কি করে সলভ করব, আমরা সেখানে চলে আসি। আমরা দেখি এখানে গড় পারমাণবিক ভর কত দাঁড়ায়। গড় পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু হবে আমাদের প্রথম আইসোটোপ, তার পারমাণবিক ভর 85 ইন্টু সেটা কতটা শতকরা পরিমাণ পাওয়া যায় 75%, ভগ্নাংশে এটাকে লিখলে 75/100 যোগ সামেশনের জন্য এই যোগ চিহ্নটা বসলো। দ্বিতীয় আইসোটোপটির পারমাণবিক ভর 87 আর সেটা কত শতকরা পরিমাণ পাওয়া যায় 25%, ভগ্নাংশে রেখে দিলে এটা কত হবে 25/100। Now we have to calculate these values. তো প্রথমের এই অংশটি ক্যালকুলেট করলে আসছে 63.75 প্লাস সেকেন্ড পার্টটা ক্যালকুলেট করলে আমাদের আসছে 21.75। এই দুটোকে যোগ করলে আমাদের মান আসছে 0.558 অর্থাৎ 85.50। অপশন সি ইজ কারেক্ট। সুতরাং এখানে আমাদের যে ফর্মুলাটা অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট বার করার জন্য স্মরণ করে রাখতে হবে সবসময়, সেটা হচ্ছে এই ফর্মুলাটাকে আমাদের মাথার মধ্যে রেখে দিতে হবে। প্রতিটি আইসোটোপের পারমাণবিক ভর এবং প্রকৃতিতে তার যে শতকরা পরিমাণ পাওয়া যায় সেটাকে ভগ্নাংশে নিয়ে লিখতে হবে, অর্থাৎ x% হলে সেটা হবে x/100। আমরা এখান থেকে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট নির্ণয় করতে পারবো। আমরা দ্বিতীয় আরেকটি কোশ্চেনকে এখানে পেয়ে গেছি। সেখানে উল্লেখ আছে দি ইউনিফাইড মাস ইউনিট হ্যাজ এ ভ্যালু অফ। এই যে ইউনিফাইড মাস কাকে বলা হয়, এটাকে বাংলায় বলা হয় পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক এটা হচ্ছে প্রকৃতপক্ষে একটি কার্বন পরমাণুর, কার্বন বলতে 6C12 আইসোটোপ পরমাণুর ভরের 1/12 অংশকে 1 AMU ধরা হয়। এই AMUর পুরো কথাটাই হলো অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড মাস। তাহলে আমরা যদি এই 1 AMU এর মান নির্ণয় করতে যাই, বা 1U ইউনিফাইড মাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউ, তাহলে এটা আমরা গাণিতিকভাবে লিখতে পারি 1/12 ইন্টু একটি 6C12 আইসোটোপের ভর। এখন এই 1 AMUর মান নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে একটি C12 আইসোটোপের ভর বের করে তার 1/12 অংশ করতে হবে। তো আমরা যে আইসোটোপকে নিয়ে কাজ করছি সেটা হচ্ছে 6C12, অর্থাৎ তার পারমাণবিক ভর 12। তাহলে আমরা বলতে পারি যে এই 12 গ্রাম কার্বনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 ইন্টু 1023টি পরমাণু বর্তমান। আমরা সেটাকে কথায় লিখে নিচ্ছি 6.022
ইন্টু 10⁻23 টি কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। তাহলে আমাকে হিসেব করতে হবে একটি কার্বন পরমাণুর ভর কত হয়। সেটা হবে 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 AMU ইজ ইকুয়াল টু কত হবে? 1 AMU ইজ ইকুয়াল টু বা 1 U ইজ ইকুয়াল টু 1/12 ইন্টু 12 বাই 6.022 into 10⁻23 gram, that is equal to 1 by 6.022 into 10⁻23 gram, যেটা মান বেরোবে 1.66 into 10⁻24 গ্রাম। কিন্তু আমাদের দেওয়া প্রদত্ত অপশনগুলোর সঙ্গে এটা কোনো মিল না দেখায় এটাকে আমরা কেজিতে কনভার্ট করে নিচ্ছি, অর্থাৎ 1.66 into 10⁻24 into 10⁻³ এত কেজি, that is equal to 1.66 into 10⁻27 কেজি। এবার দেখো অপশন আমাদের বি ইজ কারেক্ট। আমরা চলে আসি আমাদের নেক্সট প্রবলেমে। প্রবলেম বলা হচ্ছে which of the following has maximum number of atoms। এই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস এটা ক্যালকুলেট করার আগে আমাদের লক্ষ্য হবে যেহেতু সব পরমাণুগুলোর ভর দেওয়া আছে আমরা সরাসরি এদেরকে মোল পরমাণুতে কনভার্ট করে নেব, কারণ 1 মোল পরিমাণের মধ্যে সর্বদা 6.022 10⁻23টি পরমাণু থাকে, ফলে যার ক্ষেত্রে মোল যত বেশি বেরোবে তার ক্ষেত্রে পরমাণু সংখ্যা তত বেশি হবে। এখন কিভাবে এদেরকে আমরা মোলে কনভার্ট করব সেটা আমরা ইতিপূর্বে জেনে এসেছি। মৌলের ভর দেওয়া থাকলে তাকে মোলে কনভার্ট করতে গেলে সেই মৌলের পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে নিতে হয়। তাহলে এখানে আমাদের কাজ হবে এই যে চারটি অপশন আমরা এখানে পাচ্ছি, যেখানে 16 গ্রাম কার্বন আছে, আমাদের কাজ হবে এই 16 গ্রাম কার্বন মানে কত মোল, দ্যাট ইজ 16/12 মোল কার্বন। একইভাবে 20 গ্রাম সোডিয়াম আছে, 20 গ্রাম সোডিয়াম মানে হলো 20/23 মোল Na। 45 গ্রাম সালফার আছে, এটা বলতে বোঝায় 45 ডিভাইডেড বাই 32 মোল সালফার। এবং 15 গ্রাম নাইট্রোজেন আছে, এটা বলতে আমরা বুঝবো 15/14 মোল নাইট্রোজেন। অবশ্যই এরা কিন্তু সবাই পরমাণু, কারণ আমরা এদেরকে পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে মোলে নিয়েছি। এবার আমাদের এই মোল পরমাণুগুলো কত হয় সেটা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। আমরা প্রত্যেকটা মান এখান থেকে ক্যালকুলেট করে নিলাম এবং দেখতে পাচ্ছি 16 গ্রাম কার্বনের ক্ষেত্রে আমাদের কত মোল পাওয়া গেছে, 1.33 মোল। 20 গ্রাম সোডিয়ামের ক্ষেত্রে পাওয়া গেছে 0.869 মোল। 45 গ্রাম সালফারের ক্ষেত্রে পাওয়া গেছে 1.4 মোল এবং 15 গ্রাম নাইট্রোজেনের ক্ষেত্রে পাওয়া গেছে 1.07 মোল পরমাণু। সুতরাং এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম মোল সংখ্যা আমরা পেয়েছি কার ক্ষেত্রে, 45 গ্রাম সালফারের ক্ষেত্রে। সুতরাং এখানে পরমাণু সংখ্যা সর্বোচ্চ হবে, পরমাণু সংখ্যা সর্বোচ্চ হবে, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। আমরা চলে আসি আমাদের পরবর্তী কোশ্চেনে। এখানে কোশ্চেনে বলা হচ্ছে
যে the number of atoms present in 0.05 গ্রাম of water। দেখা যাক কিভাবে আমরা এটাকে ক্যালকুলেট করব। আমাদের প্রশ্ন করেছে 0.05 গ্রাম জলে মোট পরমাণু সংখ্যা কত? মোট পরমাণু সংখ্যা কত? তো এই প্রবলেমটার সমাধান করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে জল নিয়ে আমরা আলোচনা করছি। এই জল হলো একটি যৌগিক পদার্থ। সুতরাং এর ক্ষুদ্রতম যে কণা, সেই ক্ষুদ্র কণা হচ্ছে অণু। সুতরাং প্রথমে আমাদের 0.05 গ্রাম জলে কতগুলো অণু আছে আগে সেটা ক্যালকুলেট করতে হবে। আর সেই অণু সংখ্যা জানার জন্য আমরা যে পদ্ধতিতে বারবার আলোচনাটাকে নিয়ে গেছি সেটা হলো পদার্থের পরিমাণ যা দেওয়া থাকবে তাকে তার আণবিক গুরুত্ব, যেহেতু এটা অণু যৌগিক পদার্থ, আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে আমরা সেটাকে কিসে কনভার্ট করে দেব? মোল। অর্থাৎ আমরা 0.05 গ্রাম জল সমান সমান কি পেয়ে গেলাম? 0.05 গ্রাম জল সমান সমান আমরা পেয়ে গেলাম 0.05 ডিভাইডেড বাই 18 মোল জল। মোল জানা হয়ে গেলে সেখান থেকে আমরা জানতে পারবো তার মধ্যে জল অণু কতগুলো। মোল থেকে অণু সংখ্যায় যাওয়ার জন্য আমাদেরকে এই মোল সংখ্যাকে গুণ করতে হবে 6.022 ইন্টু 10⁻23 দিয়ে। এতটি কি বেরোলো? জল অণু। যখন আমরা জেনে গেলাম যে কতগুলো জল অণু আছে, এবার আমরা তার মধ্যে পরমাণু সংখ্যাটাকে ক্যালকুলেট করব। কিভাবে? না, একটা H2O অণুর মধ্যে আমরা যদি গণনা করি পরমাণু কতগুলো আছে, না হিসেব দেখো, দুটি H পরমাণু আছে, H অ্যাটম আছে, আর একটি আছে O অ্যাটম। সুতরাং একটা জল অণুর মধ্যে মোট 3টি পরমাণু আছে। তাহলে আমরা এখানে জল অণু পেয়েছি কতগুলো? 0.05 বাই 18 ইন্টু 6.022 10⁻23টি। সুতরাং মোট পরমাণু সংখ্যা অর্থাৎ 0.05 গ্রাম জলে মোট পরমাণু সংখ্যা কত পাওয়া যাবে? মোট পরমাণু পাওয়া যাবে 0.05 by 18 into 6.022 into 10⁻23 into 3। এবার আমাদের এই গণনাটা সম্পন্ন করতে, তো আমরা এখান থেকে কত পাবো এটা ক্যালকুলেট করলে? এটা আসবে 5.02 into 10⁻21t, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। আমরা চলে আসি আমাদের পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন 1 কেজি অফ ইলেকট্রন, অর্থাৎ 1 কেজি ইলেকট্রনে ইলেকট্রন কণা সংখ্যা কত? ইলেকট্রন কণা সংখ্যা কত? এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে 1 কেজি ভরের মধ্যে কতগুলো ইলেকট্রন কণা আছে এটা জানতে গেলে আমাকে আগে জানতে হবে একটি ইলেকট্রনের ভর কত। একটি ইলেকট্রনের ভর হলো 9.1
ইন্টু 10⁻⁻28 গ্রাম, 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, এটা একটা ইলেকট্রনের ভর। তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে 1 কেজি ভরের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে। সুতরাং 1 কেজি ইলেকট্রনে ইলেকট্রন এর সংখ্যা, সেটা হবে 1 কেজি মানে 1000 গ্রাম, আর তাকে আমরা ডিভাইড করব একটি ইলেকট্রনের ভর দ্বারা, -28 গ্রাম। ফলে কত হবে? আমাদের এখান থেকে হিসেব আসবে 1/9.1 আর উপরে থাকবে ইন্টু 10⁻31, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। পরবর্তী কোশ্চেন করা হয়েছে, নাম্বার অফ কার্বন অ্যাটমস প্রেজেন্ট ইন 1 মিলিগ্রাম অফ কার্বন। একই কথা, আমাদের প্রশ্ন বলা আছে 1 mg কার্বনে পরমাণু সংখ্যা কত। এটা ক্যালকুলেট করতে গেলে আমাকে প্রথমে 1 mg কার্বন সমান সমান 1/1000 গ্রাম কার্বন, এবং এই গ্রাম পরিমাণকে অর্থাৎ 10⁻³ গ্রাম পরিমাণকে আমার মোলে নিয়ে আসতে হবে। তার জন্য কার্বনের অ্যাটমিক ওয়েট 12 দিয়ে আমাদের ভাগ করতে হবে। এত মোল কার্বন পরমাণু আছে। এখন এই মোল সংখ্যা থেকে আমাকে যদি পার্টিকুলার পরমাণু সংখ্যায় যেতে হয়, আমাদের ক্যালকুলেশন মেথড হবে 10⁻³ ইন্টু 1 মোল পিছু কণা সংখ্যা থাকে 6.022 ইন্টু 10⁻23টি। সুতরাং এটা মাল্টিপ্লাই করলে আমরা কার্বন পরমাণুর সংখ্যা পেয়ে যাব। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 0.502 ইন্টু 10⁻20 টি কার্বন পরমাণু, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। অনেকগুলো কোশ্চেনই আমরা পরমাণুর ভর, পরমাণু সংখ্যা বা মোলের উপর ভিত্তি করে করা হয়েছে। আমরা এখন ভলিউমের রেসপেক্টে একটা প্রবলেম দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে বলা আছে ভলিউম অফ 4 গ্রাম মিথেন অ্যাট এসটিপি, অর্থাৎ এসটিপি তে 4 গ্রাম মিথেনের আয়তন কত হবে। আমরা জানি মিথেনের মলিকুলার ফর্মুলা হলো CH4, যার আণবিক ভর বা আণবিক গুরুত্ব 12 + 4 16। আমরা আণবিক গুরুত্ব যদি জেনে থাকি, তাহলে আমাদের প্রথম কাজ হবে 4 গ্রাম মিথেনকে আগে মোলে নিয়ে যাওয়া। 4/16 মোল মিথেন। এই মোল জেনে নেওয়া হয়ে গেলে সেখান থেকে আমরা আয়তনে কি করে যাব? পরিষ্কার বলা আছে তাকে 22.4 লিটার দিয়ে গুণ করলে আমরা এসটিপি তে তার আয়তন পেয়ে যাব। এটা ক্যালকুলেট করলে কত হয়? 5.6 লিটার, অর্থাৎ আনসার হবে 5.6 লিটার। অপশন সি ইজ কারেক্ট। আমরা নেক্সট যে কোশ্চেনটি পাচ্ছি সেখানে পরিষ্কার বলা আছে যে নাম্বার অফ মলিকুলস অফ H2O প্রেজেন্ট ইন 1 ড্রপ অফ ওয়াটার, অর্থাৎ জলের 1 ফোঁটার মধ্যে কতগুলো জল অণু প্রেজেন্ট আছে। আমাদের প্রশ্ন করেছে 1 ফোঁটা জলে জল অণু সংখ্যা কত, এটা আমাদের কাছে কোশ্চেন। তো আমরা 1 ফোঁটা জল মানে তার মধ্যে জলের পরিমাণ কতটা সেটা আমাদের জানতে হবে। আর তার জন্য আমাদেরকে কি দিয়ে দিয়েছে? 1 ফোঁটা জলের আয়তন। আমরা নোট করে নিই, 1 ফোঁটা জলের আয়তন
কত দিয়েছে? এটা দেওয়া আছে 0.0018 ml। ml ও যা, সিসিও তাই।